যে তিনটি কারণে সামরিক যুদ্ধে বাংলাদেশের কাছে ভারত চূড়ান্তভাবে হেরে যাবে জানলে আপনি অবাক হবেন। পুরো ভিডিওটি দেখুন, একই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভারত ও বাংলাদেশ একটি প্রতিবেশী রাষ্ট্র। স্বাধীনতার পর এখনো পর্যন্ত বাংলাদেশ কোনো যুদ্ধে কোনো অভিযানে পরাজিত হয়নি। 1971 সালে পাকিস্তানের বিপক্ষ থেকে শুরু করে বড়াইবাড়ি যুদ্ধে ভারত এবং মায়ানমার তিনটি রাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ চূড়ান্তভাবে যুদ্ধ করে। খণ্ডকালীন যুদ্ধ ছিল বড়াইবাড়ি যুদ্ধে, যেখানে ভারতের 400 বিএসএফকে দুনিয়া থেকে বিদায় করে দেয় বাংলাদেশের বিজিবি। তৃতীয়টি হচ্ছে নাফ যুদ্ধ। নাফ নদীতে মায়ানমারের 2500 সৈন্যকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এই বাংলাদেশ। এই পৃথিবীতে তিনটি রাষ্ট্র রয়েছে যে তিনটি রাষ্ট্রকে পরাজিত করা একেবারে অসম্ভব। এই তিনটি রাষ্ট্র কখনই কোনো যুদ্ধে পরাজিত হয়নি। তার মধ্যে অন্যতম একটি আফগানিস্তান, এরপর রাশিয়া, এরপর বাংলাদেশ। তারা কখনই কোনো যুদ্ধে পরাজিত হয়নি। এবার কী কারণে ভারত হেরে যাবে? প্রথমত, ভারত কখনোই তার পুরো শক্তি বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না, কারণ ভারতের চতুর্দিক দিয়ে জোকের মতো ছড়িয়ে আছে ভারতের শত্রু। পাকিস্তানের সাথে সবে মাত্র যুদ্ধ হলো, এরপর চায়না রয়েছে, এরপর বাংলাদেশ রয়েছে, নেপাল আছে, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, মায়ানমার আছে, আফগান আছে। প্রতিটা রাষ্ট্রই চায় ভারত চূড়ান্তভাবে হেরে যাক। তাই ভারতের যত সৈন্য সামন্ত রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, পাকিস্তান সীমান্তে ভারত ও পাকিস্তান বর্ডার কেন্দ্রিক অঞ্চলে ভারত বর্তমানে 4 লাখ সৈন্য মোতায়েন করেছে। 4 লক্ষ সৈন্য। ভারতের 13 লক্ষ সৈন্যের মধ্যে 4 লক্ষ সৈন্য বর্তমানে ভারত ও পাকিস্তান বর্ডার কেন্দ্রিক অঞ্চলে রয়েছে। এরপর লাদাখ ও অরুণাচলে প্রায় 1 লাখ করে 2 লাখ সৈন্য রয়েছে। 6 লক্ষ সৈন্য এখানেই ভারতের শেষ। ভারতের যত শক্তি রয়েছে, যত বিমান রয়েছে, ফাইটার জেট বলেন, S-400 মিসাইল বলেন, সব কিছু পাকিস্তান ও চায়নাকে কেন্দ্র করে। ভারত পাকিস্তানকে কেন্দ্র করে তার পুরো শক্তির 70% ওইখানে মোতায়েন করেছে। এখান থেকে ভারত চাইলে কোনো সৈন্য সরাতে পারবে না। পক্ষান্তরে বাংলাদেশ তার পুরো শক্তি ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারবে। এর একটি কারণ। দ্বিতীয় যে কারণ তা হচ্ছে জাতিগত সংঘাত। ভারতের প্রতিটা রাজ্যের জনগণ স্বাধীনতা চায়, বিশেষ করে 7 সিস্টার নিয়ে ভারত এমনিতেই পাগলের মতো রয়েছে। কারণ ভারতের যতগুলো রাজ্য রয়েছে, প্রতিটা রাজ্যের সাথে দিল্লির সংকট রয়েছে। গুজরাট বলেন, তামিলনাড়ু বলেন, কিংবা রাজস্থান বলেন, সবাই স্বাধীনতা চায়। এই স্বাধীনতাকামী এদের বিরুদ্ধে ভারত যুদ্ধ করতে করতে এমনিতেই ক্লান্ত। ভারত প্রতি বছর প্রায় $1 বিলিয়ন শুধুমাত্র খরচ করে এই রাজ্যগুলোকে শান্ত করার জন্য। $1 বিলিয়ন। চিন্তা করে দেখুন, এখন ভারত যদি কোনো একটা রাষ্ট্রের বিপক্ষে কমপক্ষে 7 দিনও যুদ্ধ করে, 7 দিন, তাহলেও এই রাজ্যগুলি ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আগের দিন আর নাই, দিন পরিবর্তন হয়েছে। সে কারণেই ভারত পাকিস্তান যুদ্ধে মাত্র 48 ঘন্টার মধ্যেই ভারতকে সমঝোতায় আসতে হয়। ভারত বলেছিল পাকিস্তান নাকি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এটা একটা মিথ্যা বানোয়াট গল্প কাহিনী, কারণ পাকিস্তান তো চূড়ান্তভাবে হামলা শুরুই করে দিয়েছে। ভারত যখন চূড়ান্ত হামলা করেছে তখন কিন্তু ভারত এই যুদ্ধ বন্ধের আহ্বান জানায়নি। মনে রাখবেন, ভারত একটা মিথ্যাবাদী রাষ্ট্র, একটা বানোয়াট রাষ্ট্র। দ্বিতীয় যে কারণে ভারত বাংলাদেশের এখানে পরাজিত হবে তা হচ্ছে বাংলাদেশের সামরিক সক্ষমতা। মনে রাখবেন, ভারত হয়তো কিছু মিসাইল নিক্ষেপ করবে আমেরিকার মতো। আমেরিকা যেমন আফগানে আকাশপথে বিপুল পরিমাণ বোমা বর্ষণ করেছে, হেলিকপ্টার দিয়ে বিপুল পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আফগানিস্তানকে দখল করতে পেরেছে, আমেরিকা পারেনি। 20 বছর পরে হলেও রাতের আধারে পালিয়ে যেতে হয়েছে আমেরিকাকে। ঠিক একইভাবে ভারতকেও সেম একই পরিণতি ভোগ করতে হবে। মনে রাখবেন, এই বাঙালি জাতি একটা লড়াকু জাতি। এই জাতিকে কখনই আপনি দমিয়ে রাখতে পারবেন না। যদিও ভারত আর মিডিয়ার মাধ্যমে এটা বলে বাংলাদেশের কিছুই নাই। আর ভাই, কিছুই যদি না থাকলে 135টা রাষ্ট্রের মধ্যে 35 নম্বরে উঠে আসা চারটিখানি কথা নয়। $4.5 বিলিয়ন আধুনিক ও উন্নত মানের সমরাস্ত্র বাংলাদেশের বহরে যুক্ত হচ্ছে। কেন ভারত একটা আধুনিক মানের যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে যুক্ত করতে দেয়নি? J-10C মাত্র 16টা যুদ্ধ বিমান। মাত্র 16টা যুদ্ধ বিমানের ভয়ে যদি নরেন্দ্র মোদীর ধুতে খুলে যায়, তাহলে এবার চিন্তা করে দেখুন। এখন তো অ্যাটাক হেলিকপ্টার T-129 অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, এখন তো 400 কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে। এগুলো তো আসতেছে মাত্র। ভারত চূড়ান্তভাবে পরাজিত হবে। মনে রাখবেন, বাংলাদেশ তার পুরো শক্তি ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারবে 100%, কিন্তু ভারত তার পুরো শক্তি 30%-এর বেশি ব্যবহার করতে পারবে না। যদি করে, ভারতের রাজ্যগুলো ভেঙে যাবে। কাশ্মীর সহ ভারতের বিশাল অংশ দখল হয়ে যাবে। অরুণাচল, লাদাখ দখল হয়ে যাবে। 7 সিস্টার ভেঙে যাবে।
এক বাংলাদেশের কারণে ভারত কি এত ক্ষতি মেনে নেবে? মনে রাখবেন, ভারত চূড়ান্তভাবে বাংলাদেশের বিপক্ষে পরাজিত হবে। ভারত কখনই এখানে যুদ্ধ করবে না। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের সাথে সামরিক চুক্তি করতে যাচ্ছে। ভারত বলে একটা, বাংলাদেশ করে আর একটা। তাই এই হিন্দুত্ববাদ, গৌমূত্র খাওয়া এদের সাথে আমরা কি কথা বলি? ভারত চূড়ান্তভাবে পরাজিত হবে। সবগুলো লক্ষণ আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, ভারত কি কোনো অবস্থায় পাকিস্তান সীমান্ত থেকে সৈন্য সরিয়ে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করবে? তারা বলে তাদের অন্য এক সৈন্য রয়েছে। এটা পুরোটা একটা মিথ্যা বানোয়াট কথা। ভারতের মোট 13 লক্ষ সৈন্য রয়েছে, বাংলাদেশের প্রায় 68 লক্ষ প্যারামিলিটারি রয়েছে। এবার এখানে একটা কম্পেয়ার করুন, 68 লক্ষ প্যারামিলিটারি। বাংলাদেশের মোট 6টি অস্ত্র কারখানা রয়েছে। এই কারখানাগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র তৈরি হচ্ছে। চায়না ও তুরস্ক যৌথভাবে অস্ত্র কারখানা নির্মাণ করতেছে। মায়ানমার থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র আসবে। অনেকে বলে মায়ানমারের সাথে তো বাংলাদেশের সম্পর্ক কখনোই ভালো নয়, চায়না রাস্তাটা সোজা করবে। চায়না তার নিজ স্বার্থে ভারতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে। চায়না চাইলে অরুণাচল ও লাদাখ দখল করতে পারে, কিন্তু চায়নার সমস্যা অন্য জায়গায়। ভারতকে না ভাঙতে পারলে আমেরিকা ভারতকে দিয়ে চায়নার অনেক ক্ষতি করবে। সে কারণেই চায়না এটা চায় ভারত ভেঙে যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।